এই মুহূর্তের খবর, যৌথ সংসদীয় কমিটির মিটিংয়ে ফের বিশৃঙ্খলা। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেপিসির বৈঠকে তুলকালাম। সাসপেন্ড তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 10 জন বিরোধী সাংসদ। এই মুহূর্তের কি ছবি জানবো, জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। দেখো, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে জেপিসির এই বৈঠক কখন হবে, কিভাবে হবে এবং তার যাবতীয় যেভাবে জেপিসি কাজ করছে আজকে তা নিয়ে আবারও আপত্তি তোলা হয় এবং এই আপত্তির জায়গা আমরা দেখতে পাই যে বিরোধিতা কার্যত বাদানুবাদে পৌঁছয় এবং আবারও বিরোধী সাংসদদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 10 জন বিরোধী সাংসদকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বা যারা জেপিসি সদস্য তাদের সাসপেন্ড করা হয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। অপর দিক থেকে বিরোধী সাংসদরা যে অভিযোগ করছেন যে সংসদীয় কমিটির বৈঠকে কোনো রকম রীতি মানা হচ্ছে না, সরকার আগে থেকে যে স্ট্যান্ড পয়েন্ট নিয়ে রেখেছে সেই স্ট্যান্ড পয়েন্টকে সামনে রেখেই তারা এই জেপিসির যে বৈঠক সেটা শুধুমাত্র একটি লোক দেখানো বৈঠক করছে এবং নিজেদের মতামতকেই তারা ফাইনাল রিপোর্ট হিসেবে বিরোধীদের আপত্তি অস্বীকার করে তারা ফাইনাল রিপোর্ট হিসেবে তারা দেখাতে চাইছে। এবং আমরা জানি যে গত অধিবেশনে ঠিক হয়েছে যে আসন্ন বাজেট অধিবেশনের মধ্যেই কিন্তু এই জেপিসির রিপোর্ট জমা দেওয়ার কথা। ফলত এই বাদানুবাদ নতুন করে আবারও জেপিসির ভবিষ্যৎ বা জেপিসির এই রিপোর্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি করে দিল। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। किसी का एजेंडा फिलअप करने के लिए कर रहा है, पॉलिटिकल मोटिवेटेड। और दिल्ली इलेक्शन है इसलिए उनको जल्दीबाजी है, पॉलिटिकली मोटिवेटेड। हम लोग बार बार रिक्वेस्ट किया तब भी वो नहीं सुनता है। चेयरमैन किसी को बात सुनता नहीं है, इसे जमींदारी भी हो गया और हम लोग को ऑपोजिशन को कोई इज्जत भी नहीं देते हैं। हम लोग को तो सोचते हैं हम लोग उनका डोमेस्टिक एम्प्लॉय है। আমরা শুনছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং কিছুদিন আগেই মঞ্জুরা মনে থাকবে সাংসদ কিন্তু ঠিক একইভাবে বিশৃঙ্খল হয়েছিল এবং সেবারে কাঁচের বোতল ভেঙে গিয়ে রক্তারক্তি একটা কাণ্ড। আর এবার 10 জন বিরোধী সাংসদকে, তার মধ্যে অবশ্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন, তার বক্তব্য শুনলেন, সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং মার্শাল ডাকা হয়েছিল। মানে পরিস্থিতি কতটা খারাপ হলে সাংসদের মার্শালকে ডাকা হয়েছিল সেটা খানিকটা আন্দাজ তো করাই যায়। আমি জ্যোতির্ময়ের কাছে যেতে চাইবো আর একবার। জ্যোতির্ময়, আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম এবং সেখানে তার পরিষ্কার খুব স্পষ্ট এখনো পর্যন্ত শাসক দলের মানে বিরোধী যে 10 জনকে সাসপেন্ড করা হয়েছে তাদের মধ্যে কারা কারা রয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই তালিকা আমাদের কাছে আসেনি এবং পার্লামেন্টারি কমিটির নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না চেয়ারম্যান তিনি অফিসিয়ালি ব্রিফ করছেন ততক্ষণ পর্যন্ত কোনো মিটিং এর ভেতরে কি হয়েছে সেই খবর কিন্তু আমরা সংবাদ মাধ্যমে বলতে পারি না। ফলত আমাদের অফিসিয়াল ভার্সনের জন্য চেয়ারম্যানের বক্তব্যের জন্য কিছুটা সময় ওয়েট করতে হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা অন্য বিরোধী সাংসদরা আবারও কথা হবে, তুমি একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, তিনি বলছিলেন চেয়ারম্যান কোনো কথাই শুনছিল না এবং জমিদারি চলছে। কি বলবেন? কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? ওই বোতল কল্যাণ, আগের বার যিনি বোতল নিয়ে ঢুকেছিলেন, বোতল ভেঙেছিলেন ওয়াকফ সংসদীয় কমিটির মিটিং এ, ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বোতল ভাঙার অভ্যেস আছে তাহলে বুঝতেই পারছেন বৈঠকের মধ্যে একটা সংসদীয় বৈঠকের মধ্যে যার বোতল ভাঙার অভ্যেস তিনি কি ভাষায় তাহলে চেয়ারম্যানকে কথা বলছেন? দেখুন, সংসদীয় প্রথা মেনে, রীতিনীতি মেনে যা করার জগদম্বিকা পাল তা করে চলেছেন এবং ওদের যা কিছু বলার তারা শিষ্টাচার মেনে যেভাবে বলার বলতেই পারছেন। সেই কারণেই তো সংসদীয় কমিটির বৈঠকে সবার মতামত আরো একবার ভালো করে খতিয়ে দেখে যত স্টেক হোল্ডার আসে তাদের মতামত নিয়ে এ ব্যাপারে তাদের রেকমেন্ডেশন দেওয়ার জন্য ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বাড়ানো হয়েছিল। এরপরে তো তাদের কাজ তো শেষ করতে হবে, কিন্তু এদের লক্ষ্য সংসদীয় প্রথাকে মেনে চলা নয়। এদের লক্ষ্য, বিশেষ করে বোতল কল্যাণের লক্ষ্য হচ্ছে আপনার দুধেল গাইদের অ্যাড্রেস করা, নিজেদের ভোট ব্যাংকে বলা যে দেখো ওয়াকফ প্রপার্টির জন্য আমি হাতে বোতল অব্দি ধরেছি। তো ঠিকই আছে, ওরা দুধেল গাইদের দেখুক, আমরা সনাতনী হিন্দুরা দেখছি যে বাড়ুজ্জে বামুন হাতে বোতল নিয়ে ওয়াকফের জন্য কি করছি। ধন্যবাদ আপনাকে। निशिकांत दुबे, तार वक्तव्य। मीटिंग को क्लॉज बाय क्लॉज जो मीटिंग होनी थी हम लोगों की 24 और 25 में, इसको चेयरमैन ने पोस्टपोन किया। अपोजिशन के सजेशन क्या था
लेकिन आज जब मीरवाइज के पहुंचने का था, सबसे पहले कश्मीर के बारे में विपक्षियों की क्या व्यूज है, विचार है, आज ये एक्सपोज हुआ। और एक्सपोज ये हुआ कि मीरवाइज वहाँ बैठे रहे, मीरवाइज के सामने इन लोगों ने हंगामा किया, बदतमीजी की, और ये कहीं से भी पार्लियामेंट्री डेमोक्रेसी के खिलाफ है। আরো খবর নিয়ে ফিরছে একটা ব্রেকের পর।